তো আমরা গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা আলোচনা করছি। আজকেও আমরা চেষ্টা করব মহাপ্রভুর এরকম আরো দু একটি লীলা কথা আলোচনা করার। তো এই লীলা কথা আলোচনা করার পূর্বে আমরা মঙ্গলাচরণ করব। সকলের চরণ অনুরোধ, সকলে কৃপা করে হাতে তালি দিয়ে মঙ্গলাচরণে অংশগ্রহণ করবেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবর ধারী। জয় কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবর ধারী। জয় রাধা যশোদানন্দন ব্রজ Hare Rama, Hare Rama, Rama
ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नाम्ने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्रामोतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। तो सकल के पुनराय आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नाममंडल पक्ष থেকে গৌর পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে জানেন আগামীকাল চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, তার সাথে কালকে শাস্ত্রসম্মতভাবে প্রকৃতিও নিজেকে মিলিয়ে দিয়েছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভুর জন্মলীলা অর্থাৎ সেখানে বর্ণনা করতে গিয়ে সুন্দর করে কবিরাজ গোস্বামী বলেছেন, অকলঙ্ক চন্দ্রের আজ হলো জন্ম, তাই সকলঙ্ক চন্দ্রের আর কিবা প্রয়োজন। অর্থাৎ অকলঙ্ক চন্দ্র আজ দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের আর কিবা প্রয়োজন। আমরা সকলেই জানি চাঁদের মধ্যে কালো কালো কিছু দাগ, এবং ছেলেবেলায় আমাদের ঠাকুমা দাদুরা শিখাতো যে এটি নাকি চাঁদের কলঙ্ক, কালো কালো দাগ হচ্ছে চাঁদের কলঙ্ক। তো খুব সুন্দর কোনো জিনিসের সঙ্গে আমরা চাঁদের তুলনা করি। কোনো সুন্দর একটি ছেলে বা কোনো সুন্দর একটি মেয়েকে যদি আমরা দেখতে পাই, বলি কি সুন্দর চাঁদের মতো মুখ। তো মহাপ্রভু এত সুন্দর দেখতে ছিলেন যে যেদিনে মহাপ্রভু আবির্ভূত হন, আপনারা সকলেই জানেন মহাপ্রভুর আবির্ভাবের সময় কখন, ঠিক সন্ধ্যায়, মানে গোধূলি লগ্নে, ঠিক সন্ধ্যাও না। তো আগামী দিনে সেই চন্দ্রগ্রহণ একই তিথি নক্ষত্র ধরে হচ্ছে। এটা বহু বছর পর, মানে একদম খুব সুন্দর যোগ। মহাপ্রভু যখন জন্মেছিলেন সেদিনেও এরকম গ্রহণ ছিল। কবি লিখেছে যে মহাপ্রভু যেহেতু গৌরচন্দ্র, তাই কলঙ্কযুক্ত চন্দ্রের লজ্জা পেয়েছিল, তাই তিনিও তখন গ্রহণের মধ্যে চলে গেছিলেন। তাই আমরা আগামীকাল আবার সেই রকম একটি দিনের সাক্ষী হতে চলেছি, যেই সময় মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সেই সময়ে চন্দ্র আবার কিন্তু গ্রহণে যাচ্ছে। তাই গতকাল 3:20 থেকে গ্রহণ রয়েছে, এবং গ্রহণ কমপ্লিটলি ছেড়ে যাচ্ছে 6:47। তাই এই যে দীর্ঘ সময়, এই সময় মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তো সেই জন্য গতদিন আমরা যে অনুষ্ঠান সূচি রেখেছি, যারা আমাদের গ্রুপে রয়েছেন তারা দেখেছেন, বিশেষ করে কালকে দুপুর 2টো থেকে কীর্তন মেলা থাকছে, একটানা দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত।
বিভিন্ন ভক্তদের শ্রীকণ্ঠে আপনারা বিভিন্ন গৌরীয় ভজন, মহামন্ত্র কীর্তন এবং অবশেষে আমরা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা শ্রবণ করব এবং তারপরে গ্রহণ পরিসমাপ্তির পর আমরা অভিষেক এবং আরতি কীর্তন, শেষে প্রসাদ, অনুকল্প প্রসাদ সকলের জন্য। তো তাই আগামীকালকে আমাদের কাছে বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবদের বড় সৌভাগ্যের দিন, যে আমরা বহু বছর পর আবার এরকম একটি যোগ পাচ্ছি। তো ধারাবাহিকভাবে যে মহাপ্রভু লীলা কথা শ্রবণ করছিলাম, আমরা গত দিনে শ্রবণ করেছিলাম সাম্বল্যপুরে কি লীলা ছিল, শ্রীধরের কাহিনী ছিল, যে কিভাবে মহাপ্রভু ডেকে ডেকে কৃপা করেছেন। তো আজকে আমরা শ্রবণ করব সমস্ত গৌরীয় বৈষ্ণবদের সব থেকে সৌভাগ্যময় কাহিনী, যেটি শ্রবণ করলে অবশ্যই তারা কৃষ্ণ প্রেমধন পায়। আমরা সেই লীলা শ্রবণ করব। এখানে সুন্দর করে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, গৌরনিধি কপট সন্ন্যাসী বেশধারী অখিল ভুবন অধিকারী, জয় জগন্নাথ শচী নন্দন চৈতন্য, জয় গৌর সুন্দরের সংকীর্তন ধন্য, জয় নিত্যানন্দ গদা ধরের জীবন, জয় জয় অদ্বৈত শ্রীবাস প্রাণধন, জয় শ্রী জগদানন্দ হরিদাস প্রাণ, জয় ভক্রেশ্বর পুণ্ডরিক প্রেম ধাম, জয় বাসুদেব শ্রী গর্ভের প্রাণনাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লব্ধ হয়। যারা মহাপ্রভুর এই কথা মন প্রাণ হৃদয় দিয়ে শ্রবণ করবেন, তারা অবশ্যই মহাপ্রভুর চরণে ভক্তি লাভ করবেন। এটাই গৌর প্রেমানন্দে। মধ্যখণ্ড কথা ভাই শুনো এক চিতে, মহাপ্রভু গৌরচন্দ্র বিহারে যে মতে। আমরা মধ্যখণ্ডের সেই অপূর্ব লীলা আলোচনা করতে চলেছি, যেই লীলা সমস্ত বৈষ্ণবদের অবশ্যই শোনা দরকার। এবে শুনো চৈতন্যের মহাপরকাশ, যাই সর্ব বৈষ্ণবের সিদ্ধি অভিলাষ। এখন আমি তোমাদের কাছে বর্ণনা করতে চলেছি মহাপ্রভুর সেই সুন্দর পরকাশ লীলা, যা সমস্ত বৈষ্ণবদের সিদ্ধি করার জন্য অভিলাষ করেন। সাত প্রহরিয়া ভাব লোকে খ্যাতি যার, যাহি ভূ প্রভু হইলেন সর্ব অবতার, অদ্ভুত ভোজন যাহি অদ্ভুত প্রকাশ, যারে তারে বিষ্ণু ভক্তি দানেরও বিলাস, রাজ রাজেশ্বর অভিষেক যেই দিনে, করিলেন প্রভুরে সকল ভক্তগণে। একদিন মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, আইলেন শ্রীনিবাস পণ্ডিতের ঘর, সঙ্গে নিত্যানন্দ চন্দ্র পরম বিহ্বল, অল্পে অল্পে ভক্তগণ মিলিলা সকল, আবেশিতে চিত্তে প্রভু গৌর রায়, পরম ঐশ্বর্য করি চতুর্দিকে যায়। প্রভুর ইঙ্গিত বুঝিলেন ভক্তগণ, উচ্চ ঈশ্বরে চতুর্দিকে করেন কীর্তন। মহাপ্রভু এসেছেন, এসে কি করেছেন, ভক্তদের মাঝে বসেছেন, বসে কি করছেন, চতুর্দিকে তাকালেন। আর ভক্তরা জানেন মহাপ্রভু কিসে খুশি হন। মহাপ্রভু কিসে খুশি হন না, মহাপ্রভু কীর্তনে খুশি হন। চিন্তা করে দেখেন, এখানে আমাদের ভক্তরা কীর্তন করছেন, আমরা কি সেরকম গুরুত্ব দিয়ে শ্রবণ করছিলাম? বোঝার ব্যাপার আছে। হুগলি জেলার মানুষ তো রামকৃষ্ণ নাম শুনলেই মনে করে স্বয়ং ভগবান, তাই সে নাকি বেদ বাক্য ছাড়া কিছু মুখ দিয়ে তার বেরোয় না। এটাই আমাদের বড় ভুল সিদ্ধান্ত হয়। চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর লীলা আমাদের শোনা দরকার এবং শুনে বিচার করে জীবনযাপন করা দরকার। আমি বলছি বলে জীবনযাপনের প্রয়োজন নেই, মহাপ্রভুর কথা শুনে বিচার করা দরকার। ওই জন্য তিনি যখন এদিক ওদিক তাকালেন, ভক্তরা বুঝে গেলেন যে মহাপ্রভু কীর্তন করার বা কীর্তন শ্রবণ করতে চাইছেন। তখন সমস্ত ভক্তরা উচ্চ ঈশ্বরে কীর্তন করতে লাগলেন।
অন্য অন্য দিন প্রভু নাচে দাস্য ভাবে, অনেকে ঐশ্বর্য প্রকাশ ইয়া পুনঃ ভাগে। সকল ভক্তের ভাগ্যে এ দিন নাচিতে, উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর খট্টাতে। অন্যান্য দিন মহাপ্রভু কি করেন, ভক্তরা নৃত্য করলে তিনি দাস্য ভাব নিয়ে নৃত্য করেন, চাকরের মতো। একজন বাইজি বাড়িতে যদি নাচ কোনো জমিদার বা বড়লোক কেউ দেখতে যায়, যে বাইজি নাচে সামনে, তার ভাব কি থাকে, যিনি দেখতে এসেছেন নাচ, তাকে নেচে খুশি করানো, তার মানে দাস্য ভাব। তো মহাপ্রভু এরকম দাস্য ভাবে নৃত্য করতেন, কাকে খুশি করানোর জন্য, কৃষ্ণকে। কারণ তিনি শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে এসেছেন। রাধা ভাব অঙ্গী করি, রাধারও বরণ ধরি। তাই তিনি কি করলেন, প্রত্যেক দিন এরকম করে নাচতেন, কিন্তু আজকের দিনে মহাপ্রভু একটু উল্টো আচরণ করছেন। আজকের দিনে তিনি নিজে কি করেছেন, বিষ্ণু খট্টাতে, মানে বিষ্ণুর খাটে। দেখবেন গ্রামগঞ্জে কিছু জায়গায় সত্যনারায়ণের বাতিক আছে, একটা কাঠের চৌকির মতো থাকে না, এটাকে বলে বিষ্ণু খট্টা। খট্টা মানে হচ্ছে খাট, বিষ্ণুর খাট, অর্থাৎ বিষ্ণুর সিংহাসন। এই যে গৌরনীতায় বসে আছে, এটা হচ্ছে এদের সিংহাসন। তো আজকে এরকম সিংহাসন থেকে, সিংহাসন রয়েছে, সেখানে আর অন্য কোনো ভগবান নেই, সেখানে স্বয়ং মহাপ্রভু উঠে আজকে বসেছেন। বসে কি করছেন, আর সব দিনে প্রভু ভাব প্রকাশিয়া, বসেন বিষ্ণুর খট্টে যেন না জানিয়া। সাত প্রহর ইয়া ভাবে ছাড়ি সর্বমায়া, বসিলা প্রহর সাত প্রভু ব্যক্ত হইয়া। জোর হস্তে সম্মুখে সকল ভক্তগণ, রহিলেন পরম আনন্দ যুক্ত মন। কি অদ্ভুত সন্তোষের হইল প্রকাশ, সবাই বলেন যেন বৈকুণ্ঠ বিলাস। প্রভু বসিরা যেন বৈকুণ্ঠের নাথ, তিলোদকে মায়া মাত্র নাহিন কপাত। আজ্ঞা হইল বড় মরে অভিষেক গীত, শুনি গায় ভক্তগণ হইয়া হরষিত। অভিষেক শুনি প্রভু মস্তক দুলায়, সবারে করেন কৃপা দৃষ্টি অমায়ায়। প্রভুর ইঙ্গিত বুঝিলেন ভক্তগণ, অভিষেক করিতে সবারে হইল যেমন। সর্বভক্তগণ বহি আনে গঙ্গা জল, আনে ছাকিলেন দিব্য বসনে সকল। শেষে শ্রী কর্পূর চতুর সম আদি দিয়া, সহ্য করিলেন সবে প্রেম যুক্ত হইয়া। মহাজয় জয় ধ্বনি শুনি চারিদিকে, অভিষেক মন্ত্র সবে লাগিলা পড়িতে। সর্ববাদ্যে নিত্যানন্দ জয় জয় বলি, প্রভুর শ্রী শিরে জল দিলা কুতূহলী। সবাই কি করেছেন, মহাপ্রভুর ভাব বুঝতে পারলেন যে মহাপ্রভু এখন অভিষেক পেতে চাইছেন বা অভিষেক করাতে চাইছেন। অভিষেকের জন্য স্পেশাল একটি জিনিস লাগে, সেটা হচ্ছে গঙ্গা জল। তো সেই গঙ্গা জল সব ভক্তরা নিয়ে আসলেন, আর ভক্তরা গঙ্গা জল নিয়ে এসে কি করলেন, সবাই মহাপ্রভুর কোলে এবং মহাপ্রভুর চরণে দিতে লাগলেন। কারুরা সাহস হলো না যে অভিষেকের জল মহাপ্রভুর মাথায় ঢালি। পাশে দাঁড়িয়েছিল নিতাই। নিতাই কি করলেন, এক ঘড়া গঙ্গা জল নিয়ে, মহাপ্রভু বসে আছেন, মহাপ্রভুর মাথায় ঘর ঘর করে ঢেলে দিয়েছেন, বুঝেছেন। এবং নিত্যানন্দ জয় জয় বলছেন, অদ্বৈত শিবাসাদি যতেক প্রধান, বলিয়া পুরুষোক্ত করেন শয়ন। এই যে অভিষেক হয়, অভিষেকের সময় পুরুষোক্ত মন্ত্র পাঠ করতে হয়, একমাত্র ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের দিয়ে। পুরুষোক্ত মন্ত্র যতক্ষণ না ব্রাহ্মণ দীক্ষা পায় কেউ, ততক্ষণ এই মন্ত্র উচ্চারণ করার তার অধিকার নেই। যদিও আমাদের নামট্য বই দেয়া, হয়তো আপনি ইচ্ছা করলে দেখতে পারেন, পড়তে পারেন, কিন্তু আপনি পাঠ করলে আপনার অপরাধ হবে। যতক্ষণ না আপনি ব্রাহ্মণ দীক্ষিত হচ্ছেন, ততক্ষণ পুরুষোত্তম মন্ত্র পাঠ করা যাবে না। তো সেই জন্য এখানে সিনিয়র অদ্বৈতাচার্য এবং শিবাস আদি যতক প্রধান পরিয়া পুরুষোক্ত করায় স্নান। দেখবেন আগামীকাল যখন আমরা অভিষেক করব, একজন ব্রাহ্মণ দীক্ষিত ভক্তকে দিয়ে আমরা পুরুষোক্ত মন্ত্র পাঠ করাবো, আবার অপরদিকে আর একজন সাধারণ ভক্তকে দিয়ে আমরা কি করাবো, কি পাঠ করানো হয়, ব্রহ্মসংহিতা পাঠ করানো হয়। বুঝতে পেরেছেন? তো এই দুই পাঠ শুনলে মহাপ্রভু খুব খুশি হন, মানে ভগবান খুব খুশি হন, সন্তুষ্ট হন। অনেকে আছে না, দেখবেন আমাদের মধ্যে আছে কিনা জানেন, অনেক মানুষ আছে যে বাথরুমের মধ্যে হেডফোন থাকে, মোবাইলে গান বাজছে কোথায় না, বাথরুমে। বাথরুমে দেখা যায় হেডফোন, যার যেরকম শখ আর কি, এই বাথরুম সিঙ্গার গান শুনতে শুনতে চান করবো, ভালো লাগে, আনন্দে চান করবো।
তো সেরকম মহাপ্রভু স্নান করতেন বা ভগবান স্নান করতেন এই এই দুই রকম মিউজিক বাদ্য, একটা হচ্ছে পুরুষোত্তম মন্ত্র আর একটা হচ্ছে ব্রহ্ম সংহিতা। দুই মিউজিক দুই দিক থেকে বাজলে উনি পরম আনন্দে স্নান করেন। বুঝা গেল? অনেকে আমরা অভিষেক করি কিন্তু এই সিস্টেম গুলো না জেনে করি, যার ফলে ভগবান ততটা তাদের প্রতি প্রীত হন না। বুঝা গেল? তো সেই জন্য গৌরাঙ্গের ভক্ত সব মন্ত্র মহামন্ত্রবিদ মন্ত্র পরি জল ঢালে হইয়া হরষিত মুকুন্দাদি গায়ে অভিষেক সুমঙ্গল, কেহ কাঁদে কেহ নাচে আনন্দে বিহ্বল, পতিব্রতা গণ করে জয় জয়কার, আনন্দ স্বরূপ চিত্ত হইল সবার, বসিয়া আছেন বৈকুণ্ঠের অধীশ্বর, ভক্তগণে জল ঢালে শিরের উপর, নাম মাত্র অষ্টতর ঘট জল, সহস্র ঘটেও অন্ত না পায় সকল, দেবতা সকলে ধরি নড়ের আকৃতি, গুপ্তে অভিষেক করে যে হয় সুকৃতি। এ এক পরম সৌভাগ্য, এই যে আগামী দিন আসতে চলেছে এক পরম সৌভাগ্য আমাদের জন্য। বলছে যখন মহাপ্রভু বিষ্ণু ঘট্টার উপর বসেছিল এবং সমস্ত ভক্তগণ মহাপ্রভুর পারিষদ বর্গ যখন গঙ্গা জল নিয়ে এসে স্নান করাচ্ছে, সচরাচর 108 গঙ্গা জল লাগে, আমরা কালকে হয়তো 108 ফোঁটা দেবো, 108 গঙ্গা জল তার আমাদের নেই। তো যাই হোক, এখানে কথা বললে স্টেজে নিচে যাও সব, রথ ওঠেনি স্টেজের উপর। তো এই সুযোগ কি করেছেন না, সমস্ত ভক্তগণ যখন মাথায় জল ঢালছে, স্বর্গের দেবদেবীরা দেখছে এক মহান সুযোগ। এখন আমরা যদি দেবতার এই বেশ ধারণ করে যাই, সেখানে এন্ট্রি নাই, সেখানে লেখাই রয়েছে। যেমন ইংরেজরা যখন ভারতবর্ষে ছিলেন, তারা লিখে রেখেছিলেন ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড হিয়ার, ভারতীয় এবং কুকুর ভেতরে প্রবেশ অধিকার নাই। ইংরেজরা এরকম কিছু করতেন শুনেছি। তো সেরকম মহাপ্রভুর এই লীলা দর্শন করার জন্য আগে ভক্ত হতে হয়। আর দেবদেবীরা যত যাই করুক, তারা ভক্তি জীবনে সাধারণভাবে ভক্তদের মতো থাকতে পারে না, তাই দেবদেবীরা সাধারণ ভক্তের রূপ ধারণ করলেন। এখানে বলছেন নাম দেবতা সকল ধরি নরেরও আকৃতি, গুপ্তে অভিষেক করে যে হয় সুকৃতি। মহাপ্রভুর অভিষেক করলেই আমরা সুকৃতি লাভ করব। যার অভিষেক করার জন্য স্বর্গের দেবদেবীরাও মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। বুঝা গেল? তাহলে কালকের দিন মহাপ্রভুর অভিষেক মানে কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। যার পদপদ্মে জল বিন্দু দিলে মাত্র, সেই ধ্যানে সাক্ষাতে কে দিতে আছে পাত্র, তথাপিও তারে নাহি যমদণ্ড হয়, হেন প্রভু সাক্ষাতে সবার জল লয়। যদি কেউ তার চরণে এক ফোঁটা জলও দিতে পারে, তাহলে কি হবে না, তাকে আর যম দণ্ড কোনোদিন পেতে হবে। দেখেছ সব যম দণ্ড কত ভয়। তাকে আর যমদণ্ড কোনোদিন পেতে হবে না। এখানে তিনি বলছেন, তবু প্রভু কি করছেন, জেনে বুঝে সবার কাছ থেকে এই ধরনের জল নিচ্ছেন। শ্রীবাসের দাসীগণে আনে জল, প্রভু স্নান করে ভক্ত সেবার এই ফল, জল আনে এক ভাগ্যবতী দুঃখী নাম, আপনে ঠাকুর দেখি বলে আনো আন, আপনে ঠাকুর তার ভক্তি যোগ দেখি, দুঃখী নাম ঘুচাইলেন থুইলেন সুখী। দুঃখী বলে একজন ছিলেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে, বাড়িতে কাজের মেয়েরা যেমন কাজ করে, সবাই জল আনে, জল ঢালতে দেখছে, সে দেখছে আমার এই সুযোগ। শিবাস অঙ্গনের খুব কাছে তখন গঙ্গা ছিল, যদিও এখন গতিপথ চেঞ্জ করে গঙ্গা অনেকটা দূরে গেছে। তো সেই দুঃখী বলে যে বাড়িতে কাজের মেয়েটা ছিল, সেও জল আনতে ছুটেছে। আর যে মহাপ্রভুর চরণে একবার জল দেয় বা শিরে একবার জল দেওয়ার সুযোগ পায়, সে কি প্রকৃতপক্ষে দুঃখী? মহাপ্রভু নিজে তার নাম চেঞ্জ করে রাখলেন, তোমার নাম আজ থেকে দুঃখী নয়, তোমার নাম আজ থেকে সুখী। তাই আমরা যদি কাল জল ফল দেওয়ার চেষ্টা করি এক আধবার করে, তাহলে আমরাও কিন্তু দুঃখী থেকে হয়তো সুখী হতে পারি, মেবি। নানা বেদ মন্ত্র পড়ি সর্বভক্তগণ, স্নান করাইয়া অঙ্গ করিলা মার্জন, পরিধান করাইলা নতুন বসন, শ্রীঅঙ্গে লেপিলা দিল সুগন্ধি চন্দন, বিষ্ণু খট্টা পাতিলেন উপস্কার করি, বসিলেন প্রভু নিজ খট্টারি উপরি, ছত্র ধরিলেন শিরে নিত্যানন্দ রায়,
কোন ভাগ্যবন্ত রহি চামর ডুলায়। পূজার সামগ্রী লই সর্বভক্তগণ পূজায় বুঝিতে লাগিলা নিজ প্রভুর চরণ। পাদ অর্ঘ আচমনি গন্ধ পুষ্প জল প্রদীপ নৈবেদ্য বস্ত্র যথা অনুরূপ। যজ্ঞসূত্র যথাশক্তি বস্ত্র অলঙ্কার বুঝিলেন করিয়া ষোড়শ উপচার। সব ভক্তরা কি করলেন? ষোড়শ উপচারে ভগবানের মহাপ্রভুর সেবা করার জন্য তারা চেষ্টা করলেন। নিত্যানন্দ প্রভু স্বয়ং মহাপ্রভুর মাথায় ছাতা ধরলেন, আর কোন কোন সৌভাগ্যবান মহাপ্রভুকে চামর ময়ূর পাখা দিয়ে হাওয়া করতে লাগলেন। আগামী দিনেও আমাদের অভিষেকের সময় এরকম চামর ময়ূর পাখার ব্যাপার থাকে। চন্দনে করিয়া লিপ্ত তুলসী মঞ্জরি পুনঃ পুনঃ ধ্যান সবে চরণ উপরি। দশাক্ষর গোপাল মন্ত্রের বিধিমত পূজা করি সবে স্তব করিল পরে। অদ্বৈতাদি করি যত পার্ষদ প্রধান করিলা চরণ করি দণ্ড প্রণাম। প্রেম নদী বহে সর্বগণের নয়নে স্তুতি করে সবে প্রভু আমায় শুনে। জয় 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 সর্ব জগতের নাথ তপ্ত জগতের প্রতি কর শুভ দৃষ্টিপাত। জয় অদ্বৈত হেতু জয় জনক সবার জয় জয় সংকীর্তন আরম্ভ অবতার। জয় জয় বেদ ধর্ম জয় সাধুজন জয় জয় আব্রহ্ম স্তম্ভের ময়ম। জয় জয় পতিত পাবন গুণ সিন্ধু জয় জয় পরম শরণ দীন বন্ধু। এইভাবে মহাপ্রভুর বিভিন্ন জয়গান বিভিন্ন ভক্তরা করতে লাগলেন, এবং মহাপ্রভু যত তার জয়গান শুনতে লাগলেন তত মহাপ্রভু মনে বড় আনন্দ হতে লাগলো। পরম প্রকট রূপ প্রভুর প্রকাশ দেখি পরানন্দে ডুবিলেন সর্বদাস। দেখি মায়া গুচাইতে প্রভু গৌরচন্দ্র শ্রীচরণ দিলেন পূজায় ভক্তবৃন্দ। এদিকে মহাপ্রভু তত তার গুণমহিমা শুনছেন, তিনি তত ভাবে যাচ্ছেন, এবং ভাবে যেতে যেতে কি করছেন? নিজের পা গুলো মহাপ্রভু সব ভক্তদের সামনে এগিয়ে দিলেন। কেন? জুতোর সাইজ কত দেখানোর জন্য। সবাই যাতে তার চরণ বন্দনা করতে পারে সেই জন্য মহাপ্রভু কি করলেন? তার চরণ দুটোকে ভাবে, মানে চোখ বন্ধ করে কোন একটা ভাবে গেছেন, সেই ভাবে তিনি এগিয়ে দিয়েছেন ভক্তদের সামনে। দিব্যগন্ধ আনি কেহ লেপশ্রী চরণে তুলসী কমলে মেলি পূজে কোন জনে। কেহ রত্ন সুবর্ণ রতন রজত অলঙ্কার পাদ পদ্ম দিয়া করি করে নমস্কার। পট্টনের শুক্লনীল সুপতি বসন পাদ পদ্মে দিয়া নমস্কারে সর্বজন। নানাবিধ ধাতুপত্র দেহ সর্বজন না জানি কতেক আসি পরে শ্রী চরণ। যে চরণ পুজিবার সবার ভাবনা অজরমা শিব করে সে লাগি কামনা। বৈষ্ণবের দাস দাসী গণ তাহা পূজে এই মতো ফল হয় বৈষ্ণব যে ভোজে। ভক্তের পদার্থ প্রভু খায়েন সন্তোষে খাইয়া সবার জন্ম কর্ম কহে শেষে। ততক্ষণে সে ভক্তের হয় যে স্মরণ সন্তোষ আচার খায় কর ক্রন্দন। শিবাসরে বলে আরে পরে তোর মনে ভগবত শুনিলে যে দেবানন্দ স্থানে। এবার মহাপ্রভু কি করলেন? শ্রীবাস ঠাকুরকে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা শ্রীবাস, তোমার কি সেই সময়কার কথা মনে পড়ে? কোন সময়কার কথা? না তুমি যখন ভাগবত শুনতে দেবানন্দ পণ্ডিতের গৃহে গেছিলেন। পদে পদে ভাগবত প্রেম রসময় শুনিলা দ্রবিলে অতি তোমারও হৃদয়। উচ্চ ঈশ্বর কহি তুমি লাগিলা কান্দিতে বিহ্বল হইয়া তুমি পড়িলা ভূমিতে। তোমার মনে পড়ে ভাগবত শ্রবণ করার পর তোমার হৃদয়ের মধ্যে এত আনন্দ জেগেছিল যে তুমি মাটির মধ্যে আচার খাচার খেয়েছিলে, এবং কাঁদতে কাঁদতে তুমি মাঝে মধ্যে মূর্ছিত হয়ে যাচ্ছিলে। বল গিয়া কন্দয়ে কেন না বুঝিল অবধ পড়ুয়া ভক্তি যোগ না বুঝিয়া। বল গিয়া কান্দয়ে কেন না বুঝিয়া বাহ্য নাহি জানো তুমি প্রেমের বিকার। পড়ুয়া তোমার নিল বাহিরে দুয়ার দেবানন্দ ইথে না করিল নিবারণ। গুরু যথা অজ্ঞ সেই মত শিষ্যগণ বাহিরে দুয়ারে তোমা এরিল টানিয়া। তবে তুমি আইলে পরম দুঃখ পাইয়া দুঃখ পাই মনে তুমি বিরলে বসিয়া। আর বার ভগবত চাহিলে লাগিয়া দেখিয়া তোমার দুঃখ শ্রী বৈকুণ্ঠ হইতে আবির্ভাব হইলাম আমি তোমার দেহতে। বললো তুমি তখন, মহাপ্রভু অ্যাকচুয়ালি শিবাসকে পূর্ব জীবনের কথা মনে করাচ্ছে।
তার মানে এই শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর নিত্য পার্ষদ। মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, তিনি যেই যেই ব্রহ্মাণ্ডে যখন যেই লীলা করতে যান, এই শ্রীবাস ঠাকুরও কিন্তু তার সঙ্গে সেই ব্রহ্মাণ্ডে কোনো না কোনো লীলায় যুক্ত হন। তাই তাকে বলছে, আগের জীবনে মনে পড়ে তুমি কারোর কাছে ভগবত শুনতে গিয়ে তোমার খুব ভালো লেগেছে, কিন্তু তুমি বুঝে উঠতে পারোনি, তাই তুমি ভাগবতকে খুলে ভাগবতকে কাছে নিয়ে বড় কান্না করছিলে। তাই আমি তোমার সামনে নিজেকে আবির্ভূত করলাম, আর আমি তোমার দেহের মধ্যে মিশে গিয়ে তোমাকে ভাগবত বুঝতে চেষ্টা করালাম। তবে আমি এই তোর হৃদয়ে বসিয়া কাঁদাই মুসি আমার প্রেম যোগ দিয়া, আনন্দ হইল দেহ শুনি ভাগবত, সর্বতিথি স্থান হইল বরিশার মত, অনুভব পাইয়া বিহল শ্রীনিবাস, ঘোরাঘুরি যায় কান্দে ঘন বহে শ্বাস। এই মতো অদ্বৈতাদি যতেক বৈষ্ণব সবারে দেখিয়া কহেন অনুভব, আনন্দ সাগরে মগ্ন সর্বভক্তগণ, বসিয়া করেন প্রভু তাম্বুল ভোজন। এখন যেমনি এই কথা বলেছে যে আমি তোর হৃদয়ে অবস্থান করে তোকে প্রেম দিয়েছি এবং সেই প্রেমে তুমি এরকম হয়েছ, এই কথা এই জীবনে শ্রবণ করা মাত্রই তিনি কি করেছেন, আবার কান্না করতে আরম্ভ করেছেন। আর মহাপ্রভু কি করছেন, কাঁধে দিকে ডান দিকের পাটা ঠক ঠক করে নাড়াচ্ছে, আর গদাধর পণ্ডিতের কাছে হাত বাড়িয়ে বলছে একটা পান দাও। মুখের মধ্যে পান নিয়ে চবাং চবাং করে চিকুচ্চার দেখছে, জোর জোর দিয়েছি আমি, ছটকাচ্ছে, এখন প্রেমের জ্বালায় ছটকাচ্ছে। বুঝতে পেরেছেন, মহাপ্রভু পান চিবাচ্ছেন। কোন ভক্ত নাচে কেহ করে সংকীর্তন, কেহ বলে জয় জয় শ্রী শচী নন্দন, কদাচিৎ যে ভক্ত না থাকে সেই স্থানে, আজ্ঞা করি প্রভু তারে আনেন আপনে। আবার কোন কোন ভক্ত যদি সেই স্থানে সেই দিনে উপস্থিত না থাকে, মহাপ্রভু তাকে লোক দিয়ে ডেকে আনেন। আমরা কালকে শুনেছি, কাকে ডাকতে পাঠিয়েছিল, শ্রীধরকে ডাকতে পাঠিয়ে, এবার ডেকে আনো। লোকজন বলছে প্রভু আমরা চিনবো কি করে, শ্রীধরকে চিনি না। শ্রীধর তো একটা ছোটখাটো ব্যবসাদার, বড় ব্যবসাদার হলে তাকে সবাই চেনে, এলাকার লোক। ছোটখাটো একটা ব্যবসাদার, তাকে আমরা কি করে চিনবো? বলে চিন্তা নেই, একদম বামনপুকুর বাজারের শেষ পর্যায়ে চলে যাবে, দেখবে যেই লোকটা সব থেকে চিৎকার করে করে হরে কৃষ্ণ করছে, সেই হচ্ছে শ্রীধর। যাবে তাকে তুলে আনবে। যেমনি শ্রীধরকে গিয়ে বলেছে তোমাকে মহাপ্রভু ডাকছে, আমরা কালকে শুনলাম শ্রীধর কি হয়েছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। সেই যেমন মরা বয়ে নিয়ে যায় শ্মশানে, শ্রীধরকে চাগিয়ে চুকিয়ে নিয়ে এসছে। আর মহাপ্রভু শ্রীধরের মাথায় পা স্পর্শ করেছেন, করে শ্রীধরকে একদম জোর ডোজের ইঞ্জেকশন দিয়েছে। শ্রীধর বুঝতে পেরেছে আমার জীবনের কি অবস্থা। মহাপ্রভু কি করতেন শ্রীধরের কাছে, কি আমরা কাল কি শুনলাম, থোর মোচা কলা শুধু আনতো তাই নয়, বলতো তুমি তুমি কত বড় লোক, হ্যাঁ আমি একদিন সমগ্র নবদ্বীপবাসীর কাছে বলে দেবো। শ্রীধর তো বুঝে উঠতে পারেনি, বড় লোক, আমার অর্ধেক দিন মাল বিক্রি হয় না, ধূপের দাম উঠে না আমার মতো, আর ই বলে কিনা বড় লোক, যাও তুমি বলকে যাও না। কিন্তু মহাপ্রভু শ্রীধরের কোন বড় লোকের কথা বলেছেন, কৃষ্ণ প্রেমে ধনী, যে ধনে হইয়া ধনী মনিরে না মানে মনি। যেই টাকা থাকলে আপনার ছিনতাইয়ের ভয় নেই, গলায় 5 ভরির একটা সোনার হার পরে এক্ষুনি যান দিকে ওই বাঁশতলা দিয়ে, দেখবেন হঠাৎ করে প্রেসার বেড়ে যাবে, হঠাৎ করে 5 জন বডিগার্ড লাগবে। আর এরকম জপের মালা একটা ঝুলিয়ে যান, বলেন এই রাস্তায় যে শিয়াল গুলো ঘুরে বেড়ায় রাত্রে, তারাও ঘুরে তাকাবে না, হ্যাঁ কি না? তাহলে যে ধনে হইয়া ধনী মনিরে না মানে মনি। তাই শ্রীধরকে বলেছিল তোমার কাছে এমন ধন আছে, আমি এক্ষুনি গোটা নবদ্বীপের সবার কাছে ঘোষণা করো, তখন বুঝবে। আজ্ঞা করি কদাচিৎ যে ভক্ত না থাকে সেই স্থানে, আজ্ঞা করি প্রভু তারে আনান আপনে, কিছু দেহ খাই বলি পাতেন শ্রীহস্ত, যেই যা দেন তাহা খায়েন সমস্ত। মহাপ্রভু এই করতে করতে কি করেন, সবাই জানিয়ে হাত পাচ্ছে, আমাকে কিছু খেতে দাও তো, খিদে পেয়েছে। যে যা দিচ্ছে মহাপ্রভু তাই নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। খাইয়া বলেন প্রভু তোর মনে আছে, অমুক নিশায় আমি বসি তোর কাছে। যে খেতে দিচ্ছে তার খাবার খেয়েই বলছে, কিরে তোর মনে পড়ছে সেই রাত্রে আমি তোর পাশে বসেছিলাম। ব্যাস, আমরা গীতায় কি জেনেছি, অর্জুনকে কি বলেছিল, যে তোমার এবং আমার বহু জীবন কি হয়েছে, অতিবাহিত হয়েছে, কিন্তু কালের প্রভাবে
তুমি সব ভুলে গেছো, কিন্তু আমি কিচ্ছু ভুলিনি। আমার সব মনে আছে, আমার সব মনে আছে। ভগবান প্রত্যেকটা জীবন আমাদের তুলে এক্ষুনি দেখিয়ে দিতে পারে, এই জীবনে আপনি কি, ওই জীবনে আপনি কি, সেই জীবনে আপনি কি, সবকিছু দেখাতে পারেন, কিন্তু আমরা ভুলে গেছি। নিচে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। আমরা জানি না, এর আগের জীবন আমরা জানি যে আমরা কোথায় ছিলাম, কি ভাবে ছিলাম, কারুর গোয়ালে বাঁধা ছিলাম না কারুর খোঁয়ারে বাঁধা ছিলাম, কেউ কিচ্ছু জানে, সব ভুলে গেছি। যেমন মোবাইল হঠাৎ করে হ্যাং করলে দোকানে দিলে সফটওয়্যারটাকে ভালো করে রিস্টোর করে দেওয়া হয়। সফটওয়্যার রিস্টোর করলে কি মোবাইলের আর কিছু মেমোরিতে থাকে? দোকানদার বলি দেয়, দেখা বাবু গান ছবি সব কিন্তু মুছে যাবে, কিছু থাকবে না। সেই মতো স্টোর করে রাখতে পারলে অন্য কোথাও রাখো মেমোরি কার্ডে, নাহলে সব মুছে যাবে। তো আমাদের যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে যখন আমরা আবার জন্ম পাই, তখন এই মোবাইলকে রিস্টোর করার মতো হয় আমাদের অবস্থা। সব কিছু মুছে যায়, সব কিছু ভুলে যায়, আমাদের কিচ্ছু মনে থাকে না। আবার নতুন করে আমাদের তৈরি করতে হয় সবকিছু। বৈদ্য রূপে তোর জ্বর করিলাম নাশ, শুনিয়া বিহ্বল হই পরে সেই দাস। গঙ্গা দাসে দেখি বলে তোর মনে জাগে, রাজ ভয়ে পালাইল যবে নিশা ভাগে। সর্বপরিবার শনে আই লিখিয়া ঘাটে, কোথাও নাহিক নহিক করিল সংঘাটে। গঙ্গাদাস পণ্ডিত মহাপ্রভুর পারিষদ বর্গের অন্যতম একজন। এই গঙ্গাদাস পণ্ডিতকে দেখে বলে, গঙ্গাদাস তোমার মনে পড়ে পূর্ব জীবনে রাজার ওই সৈন্যদের ভয়ে তুমি রাত্রে তোমার স্ত্রী পুত্রকে নিয়ে প্রাণ ভয়ে ছুটতে ছুটতে নদীর ধারে এসেছিলে, আর নদীর ধারে এসে রাত্রে তুমি কোনো নৌকা পাওনি। খুব সংকটে পড়ে গেছিলে, রাত্রি শেষ হইল তুমি নৌকা না পাইয়া কান্দিতে লাগিলে অতি দুঃখিত হইয়া। মোর আগে যবনে স্পর্শিবে পরিবার, গঙ্গা প্রবেশিতে মন হইল তোমার। মুসলমান সম্রাট ছিল, আর মুসলমানরা এসে বিশেষ করে হিন্দুদের মহিলাদের নষ্ট করবার চেষ্টা করত। তাই তোমার স্ত্রীকে নিয়ে তুমি ভাবলে কি, যে মুসলমান জবনরা যখন আমার পরিবারকে স্পর্শ করতে আসবে, তার আগে আমি গঙ্গাতে ঝাঁপ দিয়ে পরিবার সহ আত্মহত্যা করব। মনে পড়ছে তোমার? ও তো কিছু বুঝতে পারছে না, কোনো মেমোরি কাজ করছে না, চুপচাপ জোরাত করে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। তবে আমি নৌকা নিয়া খেয়ালির রূপে গঙ্গায় বহিয়া যাই তোমার সমীপে। তখন মনে পড়ে যে আমি একটা ছোট্ট নৌকা নিয়ে তোমার কাছে একটা মাঝি রূপ ধারণ করে গেছিলাম, আর তুমি সেই নৌকায় তোমার পরিবারকে চাপিয়ে গঙ্গা পার হয়েছিল। তবে তুমি নৌকা দেখি সন্তোষ হইলা, অতিশয় প্রীত করি কহিতে লাগিলা। মহাপ্রভু এই কথা বলছেন, আর চোখের সামনে সেই ছবি ভেসে উঠছে, যেন বড় একটা 55 ইঞ্চি স্মার্ট টিভি লাগানো রয়েছে, তার মধ্যে পিকচার দেখে নিচ্ছে, আগের জীবনের ছবি দেখছে। গঙ্গাদাস পণ্ডিত সে চিনতে পারছে ধীরে ধীরে। আরে ভাই, আমারে আমারে রাখো এইবার, জাতি প্রাণ ধন দেহ সকল তোমার। রক্ষা করো পরিকর সঙ্গ করো পায়, এক তক্কা এক জোশ বকশিস তোমায়। তবে তোমার সঙ্গে পরিকর করি পার, তবে নিজ বৈকুণ্ঠে গেলাম আরবার। শুনি ভাসে গঙ্গাদাস আনন্দ সাগরে, হেন লীলা করে প্রভু গৌরাঙ্গ সুন্দরে। গঙ্গায় হইতে পার চিন্তিল আমারে, মনে পড়ে আমি আমি করিল তোমারে। শুনিয়া মূর্ছিত গঙ্গাদাস করি যায়, এই মতো প্রভু অতি আমরায়। বসিয়া আছেন বৈকুণ্ঠের অধীশ্বর, চন্দন মালায় পরিপূর্ণ কলেবর। 2 নম্বর ইঞ্জেকশন দিয়ে দিয়েছে কাকে? গঙ্গাদাস পণ্ডিতকে। সে আবার ছটকাচ্ছে, তাকে এমন দিয়েছে সেও ওই জল কাদার মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি করছে, আর মহাপ্রভু ডান পা দুলাচ্ছে, আবার পান চিবাচ্ছে, গলায় মালা নিয়ে মুচকি মুচকি হাসছে, মনে মনে ভাবছে দেখ কেমন লাগে, দিয়েছি ডোজ, ফের ফের আর একটাকে ডোজ দিয়েছি। হ্যাঁ, কোন প্রিয়তম করে শ্রীঅঙ্গ ব্যজন, শ্রীকেশের সংহার করে অতি প্রিয়ম। তাম্বুল যোগায় কোন অতি প্রিয় ভিত্ত, কেউ বামে কেউ বা সম্মুখে করে নিত্য। এই মতো সকল দিবস পূর্ণ হইল, সন্ধ্যা আসি পরম
কৌতুকে প্রবেশিল। ধূপদীপ লইয়া সকল ভক্তগণ অর্চন করিতে লাগিলেন শ্রীচরণ। শঙ্খ ঘণ্টা করতাল মন্দির মৃদঙ্গ বাজাইলেন বহুবিধ উঠে নানা রঙ্গ। আমরায় বসিয়া আছেন গৌরচন্দ্র, কিছু নাহি বলে যত করে ভক্তবৃন্দ। নানাবিধ পুষ্প সবে পাদ পদ্ম দিয়া, ত্রাহি প্রভু বলি সব পরে দণ্ডবত হইয়া। যেই কাকু করে সেই করে জহের ধ্বনি, চতুর্দিকে আনন্দ কন্দ মাত্র শুনি। কি অদ্ভুত সুখ হইল নিশায় প্রবেশে, যে আইসে সেই যেন বৈকুণ্ঠে প্রবেশে। প্রভুর হইল মহা ঐশ্বর্য প্রকাশ, জোর হস্তে সম্মুখে রহিল সর্বদাস। ভক্ত অঙ্গে অঙ্গ দিয়া পাদ পদ্ম মেলি, লীলায় আছেন গৌর সিংহপুত হলি। বরণমুখ হইলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর, জোর হস্তে দাঁড়িয়ে রইলেন হরিদাস ঠাকুর। এখন হরিদাস ঠাকুরকে দেখতে পেয়েছে, হরিদাস ঠাকুর জোরাত করে দাঁড়িয়ে আছে। হরিদাস ঠাকুরের পালা, মানে এবার 3 নাম্বার রুগী ইঞ্জেকশন দিবে। কাকে? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরকে কাছে ডেকেছে, হরিদাস কাছে এসো। হরিদাস কাঁপতে কাঁপতে এসেছে, আমি এত কাছে যাই না। মহাপ্রভু স্বয়ং ভগবান, হরিদাস জানতেন। আর হরিদাস নিজেকেও জানতেন যে আমি মুসলমান কুলোদ্ভূত একজন মানুষ, তাই আমার ছাওয়া যেন মহাপ্রভুর কাছাকাছি নাও যায়, তাহলে মহাপ্রভু অপবিত্র হয়ে যাবেন। তাই তিনি দূর থেকে দাঁড়িয়ে জোরহাত করে মহাপ্রভুকে প্রণাম জানালেন, দণ্ডবত করলেন। আর মহাপ্রভু বললেন, হরিদাস 22 বাজারে নিয়ে গিয়ে যখন তোমাকে বেত্রাঘাত করা হয় মনে পড়ে? আপনারা সকলেই জানেন হরিদাস ঠাকুরকে কেন মার খেতে হয়েছিল। শুধু হরিনাম করার জন্য নয়, না, তিনি হরিনাম শুধু করছেন না, তিনি হরিনাম প্রচারও করছেন। তাহলে হরিনাম করছেন এবং হরিনাম প্রচার করছেন, এর জন্য হরিদাস ঠাকুরকে মার খেতে হয়েছিল। আমরাও তো প্রচার করছি, আমরা কেউ মার খেয়েছি? দুটো গালাগালি বাকানচুয়ারি হয়তো খেয়েছি, হ্যাঁ, আমাদের তাতেই বড় কষ্ট হয়, বড় মনে রাগ হয়। আবার কেউ কেউ ভাবি দরকার নেই এমন প্রচার, রইল ঝোলা চললো ভোলা। চিন্তা করুন, হরিদাস ঠাকুর হরিনাম করার জন্য এবং নাম প্রচার করার জন্য মুসলমানরা ভয় খেয়ে গেছিল তখন। যেমন চাঁদকাজী ভয় খেয়ে গেছিলেন, সবার খোল টোল ভেঙে দিয়েছিলেন। আমরা চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে সে লীলা পাই। কেন ভয় খেয়ে গেছিল? যে এতদিন চতুর্দিকে হরিনাম টরিনাম বন্ধ ছিল, মানুষগুলো ওই দুর্গা কালী নিয়ে পড়ে থাকতো, আর সন্ধ্যা হলে মদ খেয়ে শুয়ে পড়তো, ঝামেলা থাকতো না। এ কোথা থেকে এই লোকটা এলো, এসে সবাইকে মৃদঙ্গ করতাল দিয়ে নাচাতে আরম্ভ করলো। ইমিডিয়েট যদি এদের এই হরিনাম বন্দনা করা যায়, তাহলে গোটা দেশ একদিন হরিনামের বন্যায় ভেসে যাবে, তাহলে আর আমাদের কেউ মহারাজ বলে পাত্তা দিবে না। তাই তিনি আসলেন, মৃদঙ্গ আছাড় দিয়ে ভেঙে দিলেন, তাই না? তো সেই জন্য এই জায়গায় হরিদাস ঠাকুরকে কি করলেন? তাকে বললেন, তুমি হরিনাম করা বন্ধ করো, তুমি বহু ভাগ্যের ফলে মুসলমান কুলে জন্মেছ, তোমার ইমিডিয়েট এক্ষুনি কলমা পড়ে নামাজ পড়া উচিত, ইত্যাদি ইত্যাদি তাকে বোঝানো হলো। কিন্তু হরিদাস ঠাকুর কি করলেন? তিনি তাদের কথা শুনলেন না, না শোনার ফলে তাকে বেত্রাঘাত করা হলো। মহাপ্রভু বলছেন, হরিদাস তোমাকে কি মার মেরেছিল তাই না? হরিদাস বললো, হ্যাঁ প্রভু, খুব মার মেরেছিল। কাছে গিয়ে জিজ্ঞেস করছে, তোমার কি এতটুকু লেগেছিল? বললো না। বললো, কেন লাগেনি জানো হরিদাস? তোমার পিঠে যত চাবুকের ঘা পড়েছিল, প্রতিটা চাবুকের আঘাত তোমার পিঠে পড়েনি। বলে মহাপ্রভু নিজের উত্তরিয়ে সরিয়ে নিজের পিঠ ঘুরিয়ে দেখাচ্ছে, পিঠের মধ্যে চাবুকের লাল লাল দগরা দগরা দাগ। হরিদাস তোমাকে যত মার মেরেছে, প্রত্যেকটা আঘাত আমার পিঠে লেগেছে, আর তুমি প্রতিটা মারের ক্ষেত্রে চাবুক পড়েছে আর চিৎকার করে বলে উঠেছো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি উচ্চ ঈশ্বরে চিৎকার করেছো আর আমাকে ডেকেছো। তাই আমার ভক্ত যখন আমাকে কেউ ডাকে, তখন কি করি? আমি অবশ্যই তাকে রক্ষা করার জন্য যাই।
তাই সেই আঘাত তোমার পিঠে পড়েনি, সেই আঘাত আমি গ্রহণ করেছি। আর হরিদাস যখন এই কথা শ্রবণ করেছেন, সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরের বড় কষ্ট হয়েছে মনে, তখন হরিদাস ঠাকুর কান্না আরম্ভ করেছেন। তো আমরা এখানে বিশ্রাম রাখবো, যেহেতু এরপর আমাদের অধিবাস কীর্তন রয়েছে, প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে। এবং